মানুষের চাইতে রং চা হাজার গুণ ভালো। সে চাওয়া অবধি একই রঙে থাকে, বদলায় না। আসসালামু আলাইকুম, রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি যারা অলরেডি আমার ভিডিওটি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আজকের ব্লগটি শুরু করছি আমার সুন্দর ছাদের সুন্দর ফুল থেকে। আসলে ফুলগুলো দেখে মনটা যে কি ভালো হয়ে যায়, আর ভালো লাগার মুহূর্তগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। রঙের ফুল আর তার সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো কাটানো, সেটা শুধু কি একা হয়? আপনাদের সঙ্গে কাটাতেই কিন্তু সবসময় ইচ্ছে করে। তারপরে কিন্তু সেই চিরাচরিত কিচেনে চলে এসেছি, যেখানে আমাদের দিনের বেশিরভাগটা সময় কেটে যায়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রসুন শুটকি ভুনা। শুটকি তো বিভিন্নভাবে খেয়েছেন, কিন্তু একবার এভাবে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। ১ প্লেট ভাত যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ খেতে পছন্দ করে। আসলে অনেকেই আছে যে শুটকির একটা ফ্লেভারের জন্য অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না। কিন্তু এভাবে যদি রান্না করেন তাহলে শুটকির ওই ফ্লেভারটা কিন্তু একদমই থাকবে না। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা লাগে। তো আমি কিন্তু আগেই একটা পানে তেল দিয়ে তাতে ওই যে পেঁয়াজ কুচি, রসুন খুব মানে রসুনের কোয়াগুলো খুব ভালো করে ছিলে খুব বেশি পরিমাণে রসুনের কোয়াটা নিয়েছি। কাঁচামরিচ এগুলো হালকা করে ভেজে নিয়ে তাতে আদা, রসুনের সামান্য একটু বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই যে জিরে বাটা সামান্য একটু করে দিয়েছি। কারণ শুটকি রান্নাতে খুব বেশি মসলা দিলে শুটকির যে একটা নিজস্বতা গন্ধ সেটা কিন্তু একদমই থাকে না। তো মসলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই রান্নার সবচাইতে বড় বিশেষত্ব গুণ যেটা হলো, আপনাকে রসুনের কোয়াগুলো বেশি করে দিতে হবে। আর এই দিয়ে রোস্টা শুটকিগুলো কিন্তু আগে থেকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে তেল দিয়ে গরম করে তারপরে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এই কাটা রোস্টা শুটকিগুলো এই রসুন ভুনার মধ্যে দিয়ে দেব। দিয়ে মসলার সাথে একটু অল্প সময় একটু সময় ধরে ভেজে নিতে হবে। যাতে করে মসলাগুলো শুটকির গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় আর ভাজা হয়ে যায়। এখানে কিন্তু অর্ধেকটা রান্না প্রায় হয়ে যাবে। একটু সময় নিয়ে যদি এইভাবে লোটটা শুটকি রসুন দিয়ে, রসুনের কোয়া দিয়ে বেশি করে রান্না করে তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর পরিবারের সবাই এত বেশি পছন্দ করবে, বারবার কিন্তু খেতে চাইবে। তো আমি কিন্তু প্রায়ই এভাবে লইট্টা শুটকি রান্না করে থাকি। যেহেতু আমার পরিবারের সবাই লইট্টা শুটকি খেতে ভীষণ পছন্দ করে। আর বিশেষ করে আমার উনি তো আমার হাতে লটকা শুটকি খাইলে একদমই ফিদা হয়ে যায়। যার কাছে যেমনই লাগুক না কেন, উনার কাছে যে এত বেশি ভালো লাগে এটাই কিন্তু আমার সবচেয়ে বড় পাওয়া। তারপর কিন্তু সামান্য একটু পানি দিয়ে দেব, গরম পানি। কারণ লইট্টা শুটকি এমনিতেই নরম, খুব বেশি পানির দরকার পড়ে না। তো একটু পানি দিয়ে হালকা করে নেড়েচেড়ে তারপরে মাত্র ২ মিনিটের জন্য ঢেকে দেব। এতে করেই কিন্তু লটকা শুটকিগুলো খুব সুন্দর হয়ে সুসেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি একটু সময় ধরে ভেজে নিয়েছি আর এতে করে কিন্তু অনেকটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে। তো মিনিট ২ এর জন্য কিন্তু ঢাকনা দিয়ে আমি রেখে দিয়ে তারপরে কিন্তু আবার ঢাকনাটা উঠিয়ে এই যে দেখছেন তেলটা কিন্তু একদম উপরে উঠতে শুরু করেছে আর পানি যতটুকু ছিল ততটুকু কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। তো এভাবে মিনিট মিনিট খানেকের মতো নেড়ে-চেড়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ, একটা শুটকিও কিন্তু ভেঙে যায়নি আর রসুনগুলোও কিন্তু একদমই ভেঙে যায়নি। সবগুলো খুব সুন্দর আস্ত আছে। আর দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। তো দেখুন পানিটা একদম শুকিয়ে তেলটা কিন্তু উপরে উঠতে শুরু করেছে। তার মানে কিন্তু শুটকি রান্না একদম কমপ্লিট। তো এভাবে যদি রসুন শুটকি ভুনা করে থাকেন তাহলে দেখবেন পরিবারের সবাই কি পরিমাণ পছন্দ করে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।